মাত্র 1 নম্বরের জন্য ভেরিফিকেশনের ডাক পেলেন না। 2016 সালের এসএসসি প্যানেল বাতিলের জেরে আজ চরম অনিশ্চয়তায় এক বিশেষ চাহিদা সম্পন্ন যোগ্য শিক্ষিকা। ঘটনাটি মালদার গাজলের। শুনুন বিস্তারিত এই রিপোর্টে। মালদার গাজল ব্লকের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে রামকৃষ্ণপল্লীর বাসিন্দা শুক্লা বিশ্বাস বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও নিজের যোগ্যতায় 2016 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। 2019 সালের ফেব্রুয়ারি মাসে গোবিন্দপুর হাই স্কুলে বাংলা শিক্ষিকা হিসেবে যোগ দেন। চাকরি পাওয়ার পর ব্যাংক ঋণ নিয়ে শুরু হয় পাকা বাড়ি তৈরির কাজ। কিন্তু 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারান শুক্লা। সেই থেকে ঋণের বোঝা, আর্থিক অনিশ্চয়তা আর মানসিক যন্ত্রণায় দিন কাটছে তার। আমি টাকা দিয়ে চাকরি পাইনি, আমি যোগ্য শিক্ষিকা। ফের পরীক্ষায় বসেছিলাম, কিন্তু মাত্র 1 নম্বরের জন্য পাশ করতে পারলাম না। ভেরিফিকেশনের ডাকও পেলাম না। এত কষ্ট করে পড়াশোনা করেছি, আজ সব শেষ হয়ে যাচ্ছে। শুক্লার বাবা মানসিকভাবে অসুস্থ। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে বহু কষ্টে 3 মেয়েকে মানুষ করেছেন। সংসারের সমস্ত দায়িত্ব এখন শুক্লার কাঁধে। চাকরি হারিয়ে পরিবার সহ চরম মানসিক চাপে রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, উনি যেন আমার বিষয়টা দেখেন। আমি ন্যায় চাই, বাঁচতে চাই। 1 নম্বরের জন্য বাদ পড়া কি সত্যি ন্যায়সঙ্গত? প্রশ্ন তুলছেন শিক্ষা মহলের একাংশ। যোগ্য হয়েও আজ অনিশ্চয়তার অন্ধকারে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিক্ষিকা। এখন দেখার রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর এই মানবিক বিষয়টিতে কি পদক্ষেপ করে। সালে আমি পরীক্ষায় বসেছিলাম। আমার তখন নাম উঠেছিল 54-তে। দিয়ে আমি প্রথম লিস্টে আমার নাম উঠেছিল এবং প্রথম কাউন্সেলিংয়ে আমি জয়েন করেছিলাম। কিন্তু কিছুদিন চাকরি পাওয়ার পর শোনা যায় যে দুর্নীতির দায়ে প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট থেকে গোটা প্যানেলটা আমাদের বাতিল করে দেওয়া হলো। বাতিল করে দেওয়ার পর আবার আমাদেরকে পরীক্ষায় বসানোর হলো। এই প্রতিকূলতার মধ্য দিয়ে আমার তখন 70% আমি হ্যান্ডিক্যাপ ছিলাম চোখে, এখন আমার 90% হয়েছে। তাও কঠোর লড়াই করেছিলাম করার জন্য। কিন্তু লিস্টে দেখছি, যখন ভেরিফিকেশনে ডাক এসছে, তখন দেখছি 1 নম্বরের জন্য আমার নামটা আসেনি। 1 নম্বরের জন্য, কিন্তু আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত না। আমাদের সামর্থ্যই নেই ঘুষ দেওয়ার। আমার মা লোকের বাড়ি কাজ করে আমাদের মানুষ করেছে, আর অ্যাবনর্মাল কোনো কিছু করতে পারে না। মা তখন লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো। কিছুদিন আগে মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর মা এখন পারে না। এখন আমার মাথার উপরে আমার পরিবারের 5 জন, এমনকি ব্যাংক থেকে লোন নিয়েছি। এবার এই লোন শোধ করতে না পারলে তো আমাদের রাস্তায় নামতে হবে। ব্যাংক থেকে কি কারণে লোন? ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। আগে যে বাড়ি ছিল এখানে জল উঠে গেছিলো। আশেপাশে সবাই বাড়ি করছে, উঁচু উঁচু করে জল উঠে গেছিলো, ঘরে থাকতে পারছিলাম না। সেই কারণেই লোনটা নিয়েছিলাম। কত টাকা লোন? আমার স্যাংশন হয়েছিল 28 লাখ টাকা, তার মধ্যে আমার 26 লাখ টাকা নেওয়া হয়ে গেছে। হোম লোন? হ্যাঁ, হোম লোন। এখন কোনো উপায় নেই। আমি পরিবারের ইনকামের মধ্যে আমিই তো একা, আমি ছাড়া তো কেউ নেই। আর ফ্যামিলিতে কে কে রয়েছে? ফ্যামিলিতে আমি, আমার বাবা, মা আর আমার 2 বোন। ভাই দাদা? না, ভাই দাদা কেউ নেই। তাহলে ফ্যামিলিতে একমাত্র উপার্জন আমি আমার উপরে গোটা পরিবারটা। আমার চাকরিটা যদি না পায়, তাহলে রাস্তায় নামা ছাড়া তো কোনো গতি নেই। রাস্তায় নেমেও খাওয়ার তো খেতে হবে, তারও তো উপায় নেই যে সে খাবারটা কিনবো কি করে। কি করতে হবে? 5টা মানুষকে আত্মহত্যা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কাছে আবেদন যে দেখেন, আমি 90% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আমি চোখে দেখতে পাই না। তবুও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কিন্তু যদি আমার চাকরিটা যদি আমাকে ফিরে সরকার না দেয়, তাহলে আমি কি করব? রাস্তায় আমাদের 5টা মানুষকে আমাদের নিয়ে আমার মরা ছাড়া কোনো গতি নেই। কারণ আমার ফ্যামিলিতে আর কেউ নেই ইনকামের। গোড়াটাই আমার উপর দাঁড়িয়ে। কত সালে জয়েন করেছিলেন আপনি? আমি 19-এ জয়েন করেছিলাম। কোন স্কুলে? গোবিন্দপুর হাই স্কুল। আপনার নাম? আমার নাম শুক্লা বিশ্বাস। বাড়ি গাজল। ওই জায়গাটা ছিল আমার নামে আর ওর বাবার নামে। ওর ডুবে যায়। তারপরে মেয়ে বলে কি, মা তাহলে লোন নেই। লোন নিতে গেলে তো আবার ওর নামে জায়গা দিতে হবে। পরে ওর নামে আমাদের 2 স্বামী স্ত্রীর জায়গাটা রেজিস্ট্রি করে দেই। তারপরে ও লোন পায়। বাড়ি করলো, তার মধ্যেই তো বাড়িতে ঢুকতে পারিনি আমরা। তার মধ্যেই তো
আমার মেয়ের কতবার অগ্নি পরীক্ষা দিতে হলো। একবার তো দিল 2016-তে, আবার ফিরে 25-26 আমার মেয়েকে অগ্নি পরীক্ষা দিতে হলো। মমতা দিদির একটু মায়া হয় না যেন এই মেয়েটাকে নিয়ে কেন এরকম অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে? দেশের প্রতি একটু মায়া করা উচিত ছিল যে এই মেয়েটা যদি কিছু হয়ে যায় এই পরিবারটা বেঁচে যাবে, এই পরিবারে আর কেউ বেঁচে থাকবে না। যখন 16 সালে পেয়েছিল তখন ছিল 70, তারপরে এবারে যে ডিজিটাল কাট করতে গেছে হ্যান্ডিক্যাপ, বোর্ডের থেকে দিয়েছে 90%, বলছে তুমি 90% হ্যান্ডিক্যাপ। আচ্ছা, কত সালে চাকরি জয়েন করেছিল আপনার মেয়ে? 2019-এ 2019-এ জয়েন করেছিল। আর এর মধ্যেই আমাদের কাল বৈশাখী ঝড়ে সব ভেঙে নিয়ে গেল। কোথা থেকে কাল বৈশাখী ঝড় আসলো? আমার স্বামী এক নরমাল, আর আমার মেয়ে, আর একটা মেয়ে নার্ভের ওষুধ খায়। ও তো 9 দিন কুমায় চলে গেছিল, সেই শিলিগুড়ি মেডিকেলে নিয়ে ঠিক করা হয়েছে। স্কুল থেকে চাঁদা তুলে তুলে প্রতি ভাপুদ্দার পাঠাতো স্কুল থেকে হেড ম্যাডাম। একমাত্র উপার্জন করে আপনার এই চাকরি যে করতেন? আমার যে অ্যাক্সিডেন্টে পাও হয়ে গেছে, আমি আর কাজ কাম করতে পারি না। এখন আর কাজ কাম কিছুই করতে পারি না আমি। বাড়িটা কিভাবে করলেন তাহলে? ওই যে লোন নিয়েছে। আমাদের তো একটা পয়সা আমাদের জমানো নাই। আমাদের জমানো থাকলে না, জমানো টাকা দিয়ে বাড়ি করতাম। আমি তো খালি মেয়েদের কাজ করে মানুষ করেছি, পরিচালিকার কাজ করে। আমি তো একটা পয়সাও জমাতে পারি নেই। আমার কাজ করতে হয়ে যায় না খেয়ে থাকতে। তারপরে ওকে যেদিন ওই অ্যাপার্টমেন্ট লিটার আনতে যাই, আমি সারা রাত ট্রেনের মধ্যে পেটে ব্যথায় মরে যাই। এদিকে ওকে জয়েন করানো, এদিকে আমি হসপিটালে ভর্তি। রাত করে বলি আমার মেয়ের চাকরিটা যেন ফিরিয়ে দেয়। আমার আর কিচ্ছু চাই না, আমার মেয়ের চাকরিটা ফিরিয়ে দিও। মমতা দি, তোমার কাছে অনুরোধ করে বলছি, আমার মেয়ের চাকরিটা ফিরিয়ে দাও। আর কিচ্ছু চাই না আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমার মেয়ের চাকরির জন্য। আমি প্রাণ ভিক্ষা চাইছি, মমতা দিয়ে আমার মেয়ের চাকরিটা ফিরিয়ে দাও, না আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আমার মেয়ে মরে যাবে, আমার মেয়ে মরে গেল আমরা মরে যাব। আমার চোখের সামনে আমার মেয়ে মরে গেল, আমরা তো বাঁচবো না, আমরা মরে যাব, আমরা আর বাঁচবো না। বিচারপতি অমৃতাকে বলি যে একটু খতিয়ে দেয়, আমার মেয়ের চাকরিটা যেন ফিরিয়ে দেয়। আর কি বলবো, দুর্নীতি করলাম না, দুর্নীতির ভাগী হয়ে গেলাম। লোকের বাড়িতে পরিচালিকার কাজ করে মেয়েদেরকে বাঁচিয়েছি। আমি না খেয়ে মেয়েদের জন্য একটু একটু করে খাবার আনছি। কোনোদিন আমার মেয়েরা খেয়ে স্কুলে যেতে পারেনি, না খেয়ে স্কুলে গেছে, টিফিনে ভাত নিয়ে গেছি, আমি মার ভাত রান্না করে নিয়ে গেছি।